الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। মুনাফিকদের উদাহরণ আল্লাহ দিয়েছেন মেঘের মতো, কারণ মেঘের মধ্যে অন্ধকারও থাকে, রআদুন গর্জনও থাকে, বারকুন বিদ্যুতের চমকও থাকে। একসাথে যেমন তাদের মধ্যে অন্ধকারচ্ছন্নতা আছে, দালালাত আছে, জুলুমাত, দালালাত, রআদুন খৌফ আছে তাদের মধ্যে, ভয়ও আছে, বার্ক আবার অল্প অল্প ইমানও আছে, কিন্তু ইমানটা স্থায়ী না। এরকম লাইট যেমন জ্বলে থাকে এমন না, বিদ্যুতের চমকের মতো একবার আসে চলে যায়, তো ওইটা দিয়ে তো কাজ হয় না আসলে। তো ইয়াজআলুনা আসাবিআহুম, তারা কি করে, তাদের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকায় দেয়, মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, যখন এই গড়গড় আওয়াজ করে বিদ্যুৎ, মৃত্যু ভয়ে তারা তাদের কানের মধ্যে হাত ঢুকায় দেয় যে এটা আমি শুনবো না। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কাফেরদেরকে আল্লাহ পরিবেষ্টন করে আছেন। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন মানুষের কাছে, এটা খুব সহজ ব্যাপার ছিল না
যে মক্কার ওই লোকগুলো আল্লাহর নবীকে খুব সহজে মেনে নেবে। আরবদের অবস্থা খুব ভয়াবহ ছিল তখন। এবং জানেন যে কোরআনে একটি আয়াতও আছে, আল আরাবু আসাদ্দু নেফাকান ওয়া তাফরিক, অর্থাৎ নেফাক এবং তাফরিকের জন্য এরা আসাধ্য। সেরকম একটা জায়গায়, অর্থাৎ আল্লাহ সবচেয়ে কঠিন জায়গায় ইসলামকে পাঠিয়েছেন, আর ওখানে ইসলামকে শুট করে নিয়েছিলেন। তো আল্লাহ নবীর আশেপাশে অনেক মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে ওবাই আজীবন আল্লাহ নবীর সাথে সে শত্রুতা করছে। যখন সামনে আসতো নবীর জন্য সে পাগল, পিছে গেলেই নবীর সাথে শত্রুতা করত। বদরের যুদ্ধের সময় নবীর সাথে সঙ্গী সাথী নিয়ে রওনা দিছে, মাঝপথে ভাগছে। মসজিদে জেরার, আপনি জানেন মসজিদে জেরারের ঘটনা। যখন প্রথম মসজিদ আল্লাহ যে বলেছেন যে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ, নামটা ভুলে গেলাম, মদিনায় মসজিদটা আছে, মসজিদে কুবা। মসজিদে কুবা, যখন মসজিদে কুবা নির্মিত হলো তখন আব্দুল্লাহ ইবনে উবাইও একটা মসজিদ বানাইলো। দেখলো যে কুবাতে অনেক মানুষ আসে, সে চিন্তা করলো তো একটা বিজনেস পলিসি এটা, সেও বানাইলো একটা মসজিদ। আল্লাহ ওহীর মধ্যে জানিয়ে দিলেন যে না, ওর উদ্দেশ্য খারাপ। পরবর্তীতে আল্লাহ নবী ওইটাকে মসজিদে জেরার ঘোষণা করলেন, কিন্তু আল্লাহ নবীকে 100% ম্যানেজ করে ফেলছে যে আল্লাহ নবী গিয়ে ওই মসজিদ উদ্বোধন করবে, এটা ম্যানেজ করে ফেলছে। কিন্তু আল্লাহ তার নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উদ্দেশ্য ভিন্ন, ষড়যন্ত্রমূলক। তো মুনাফিকদের প্রথম ধাপ যেটা, ওই ধাপে ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন তার নবীকে মুনাফিক কারা। প্রথম ধাপে সেই কথাই আল্লাহ বলছেন, এটা তো মেঘের মতো, মেঘের মধ্যে সবই থাকে, ডিটেক্ট করা খুব কঠিন। আবার এই মুনাফিকরা, কোরআনের আয়াত, আসলে কোরআনের আয়াতের এমন একটা প্রভাব ছিল, এখনো আছে প্রভাব। যেই কাফেররা আজীবন আল্লাহ নবীর সাথে শত্রুতা করেছে, তারা যখন এই কোরআনের আয়াত শুনতো, দুই চোখ দিয়ে তাদের গলগলায় পানি পড়তো। পরবর্তীতে ডিসিশন নিল এটা শোনাই যাবে না, এটা শুনলেই সব এলোমেলো হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্ত মানুষ কি কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের আয়াত শুনে উনি ঈমান এনে ফেললেন, ঠিক থাকতে পারলেন না। কাজে কোরআনের এই তাসির মারাত্মক। আল্লাহ এটা বলতেছেন, ইয়াজআলুনা আসাবিআহুম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, দুই কানের মধ্যে হাত ঢুকায় রাখে যেন শুনতে না হয়, কিন্তু না শুনলে কি বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ বলছেন আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ এদেরকে পরিবেষ্টন করে আছেন সব সময়ের জন্য। কিছু কিছু মানুষ আমাদের মধ্যে বলে বেশি জানা যাবে না, বেশি জানলে সমস্যা, কি তার চেয়ে কম জানি এটাই ভালো। বেশি জানলে আমল বেশি করতে হবে, বেশি জানলে রেস্ট্রিকশন বেশি আসবে, কাজে আমার জানানো দরকার নেই, আমি যেমনে আছি তেমনে চলতেছি। কি বর্তমান সময়ের মুনাফিক মনে রাখতে হবে। হ্যাঁ, ওই সময় তো ওহীর মাধ্যমে জানিয়েছেন আল্লাহ তার নবীকে কারা মুনাফিক। বর্তমান সময়ে আল্লাহর সাথে যারা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, না এই দিকে না ওই দিকে, এই অবস্থার মধ্যে যারা আছে তারা এখন বর্তমান সময়ের মুনাফিক। কাজে এই নেফাকি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহ বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, দু ধরনের তাফসীর আসছে এখানে, দু ধরনের তাফসীর।
ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। প্রথম তাফসিরে বলা হচ্ছে যে এখানে বারকুন মানে হচ্ছে কুওয়াতে নফস। বারকুন কুওয়াতে নফস, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কুওয়াতে নফস মানে আপনার ভেতরে দুই রকম শক্তি আছে, দুই রকম কুওয়াত আছে। কুওয়াত শব্দের অর্থ হলো শক্তি। একটা হলো আপনার নফসের শক্তি, কি আরেকটা হলো কুওয়াতে রুহানি, রুহানিয়াতের শক্তি আছে একটা। নফসের শক্তি মানে বলা হচ্ছে যখন বান্দার শরীর আল্লাহ তৈরি করলো, হযরত আদমের শরীর তৈরি করলো, শরীর তৈরি করার পর সেখানে কি করলো, রুহু ফুৎকার করলো। ওয়া নাফাখতু ফীহি মির রূহ, যখন রুহু ফুৎকার করলো, প্রথমে বডি তারপর রুহু, দুইটা দুই রকম জিনিস। একটা হলো আসমানি একেবারে পবিত্র, মিন আমরি রব্বি ওইটা, আর মাটি হচ্ছে একদম আসফালা সাফিলিনের জিনিস, একদম নিকৃষ্ট জায়গার জিনিস। এই দুটার মধ্যে একটা রিয়াকশন হলো, রিয়াকশন হয়ে তৃতীয় একটা জিনিস তৈরি হলো, সেটা হচ্ছে নফস। নফস, পবিত্র কোরআনে 3 ধরনের নফসের কথা বলা আছে। প্রতিটা মানুষের মধ্যে নফস আছে, প্রতিটা প্রাণীর মধ্যে নফস আছে, এবং আল্লাহ বলছেন কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পবিত্র কোরআনে 3 ধরনের নফসের কথা বলা হচ্ছে। এক হচ্ছে নফসে আম্মারা। সূরা ইউসুফে, সূরা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, বলছেন ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে তো পবিত্র করতে পারি নাই, যার ফলে কি হয়েছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই নফসে আম্মারা শুধু পাপের দিকেই ধাবিত হয়। নফসে আম্মারার কাজ হচ্ছে সব নেগেটিভ। আপনার ভেতরে যত নেগেটিভ চিন্তা, যত নেগেটিভ জিনিস, সবকিছুর কারণ হচ্ছে নফস। দ্বিতীয় প্রকার নফস হচ্ছে লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ হলো ভৎসনাকারী। দ্বিতীয় প্রকার নফস হচ্ছে নফসে লাওয়ামা, ভৎসনাকারী। যাদের রুহানি শক্তি একটু শক্ত হয়ে যায়, সে কি করে, নফসের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে, নফসের সাথে তার পাঞ্জা লড়তে পারে সে। 3 নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না, এটা হচ্ছে একেবারে পুত পবিত্র নফস, পিওর নফস। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন সাধারণ মানুষ, আল্লাহ যখন বান্দাকে সৃষ্টি করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দুটো জিনিসই ভিতরে দিয়ে দিয়েছেন, ফুজুরিয়াতও আছে, তাকওয়াও আছে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কদ আফলাহা মান যাক্কাহা, যারা পবিত্র, মান দাসসাহা, যারা অপবিত্রতার পথ অবলম্বন করবে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। সহজ হিসাব। এখন মুনাফিকদের যেটা সমস্যাটা হচ্ছে ইয়াকাদুল বারক, বলছে বিদ্যুতের চমক, ইয়াখতাফু আবসারাহুম, দৃষ্টিকে অন্ধ করে দেয়। আবসার দৃষ্টি, ইয়াখতাফু কি করে দেয়, ভালো বাংলা কি হবে, মানে হঠাৎ করে যদি আপনার চোখে লাইট পারে তাহলে কি হবে, আপনি চোখে দেখতে পাবেন না কিছু, আপনার চোখ সেটা অবজার্ভ করতে পারবে না। তে বলতেছে এই বিদ্যুতের চমক তাদের দৃষ্টি শক্তিকে কেড়ে নেয়। সোজা কথা, এটা ভালো বাংলা এরকমই হবে, কেড়ে নেয়। ইয়াখতাফু আবসারাহুম, বলছে বিদ্যুতের চমক তাদের দৃষ্টি শক্তিকে কেড়ে নিচ্ছে। কুল্লামা আদা লাহুম মাশাউ ফীহ, যখন তাদের চতুর্দিক আলোকিত হয় তারা পথ চলে।
ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, যখন আবার অন্ধকার হয়ে যায় তারা দাঁড়িয়ে যায়। আলাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলছেন ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম, আল্লাহ চাইলে এই দৃষ্টি এবং এই যে শ্রবণ শক্তি উভয়ই কেড়ে নিতে পারেন। এটা কিন্তু আল্লাহ খুব সতর্কতা বাণী সবাইকে শোনাচ্ছেন। লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখন যে প্রসঙ্গে আসি, এখানে বলা হচ্ছে যে ইয়াকাদুল বারকু মানে হচ্ছে কুওয়াতে নফস ইয়াখতাফু আবসারাহুম, তাদের যে ঈমানি শক্তি, তাদের যে রূহানি শক্তি, এটাকে কেড়ে নেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়াকাদুল বারক, বারকুন মানে হচ্ছে এটা কোরআন, এটা ঈমান, ইয়াখতাফু আবসারাহুম, তাদেরকে হতভম্ব করে দেয়, হতভম্ব করে দেয়, তারা বুঝতে পারে না কি করবে। কিন্তু ওয়াইদা আজলামা ওয়াইদা কুল্লামা আদা আলাহুম মাশাউফি, যখন চতুর্দিক আলোকিত হয় এরা পথ চলে। ওয়াইদা আজলামা আলাইহিম, আর যখন অন্ধকার হয়ে যায় তারা থেমে যায়। এখন আমাদের জীবনের বাস্তবতা দেখেন, কি কোনো আয়াত কোনো প্রসঙ্গে নাজিল হলেও সে আয়াতের হুকুম কিন্তু বাকি থেকে যায়। কি আল্লাহর নবীর সময় যারা নবীর সাথে বেঈমানি করছে, কি যারা নবীর সাথে বেঈমানি করেছে তারা ছিল মুনাফিক। পরবর্তী যুগে যারা আহলে বাইতের সাথে মুনাফিকি করেছে তারা ছিল মুনাফিক, তারা ছিল মুনাফিক। বর্তমান সময়ের জন্য মুনাফিক হচ্ছে যারা আসলে দ্বীনের উপর প্রতিষ্ঠিত নয়। আমাদের অধিকাংশের অবস্থা হচ্ছে আমরা সব সময় এক অবস্থার মধ্যে থাকতে পারি না, কখনো একেবারে হুজুর হয়ে যাই, কখনো একেবারে দুনিয়াদার হয়ে যাই। কি এই অবস্থার উপরে অধিকাংশ মানুষ আমরা আছি। যখন নামাজ শুরু করছি তো করছি, ইবাদত বন্দেগী করে যাচ্ছি তো করে যাচ্ছি, আবার যখন ছাড়ছি তো ছাড়ছি, জুমা শুদ্ধও চাইতে দিচ্ছি। যারাই এই অবস্থার মধ্যে আছেন, এই আয়াতে আল্লাহ তাদেরকে সতর্ক করছেন, মারাত্মক সতর্কতা। মনে রাখবেন এই আয়াত কিন্তু কাফেরদের জন্য নয়, এই আয়াত মুনাফিকদের জন্য। আল্লাহ বলছে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। আমরা যদি প্রথম অর্থটা নেই, তাদের যে নফসানি শক্তি, তাদের ঈমানি শক্তিকে কেড়ে নিচ্ছে। কেন? ভেতরে এই শয়তানি শক্তি তাদের মধ্যে বুলান্দ। এই শয়তানি শক্তি বুলান্দ হবার কারণে তারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত হতে পারছে না। ফাইজা ওয়াইদা কুল্লামা আদা আলাহুম, যখন আলো ফুটে উঠে চতুর্দিকে, কোনো কারণে হেদায়েত ভেতরে আসে, মাশাউফি পথ চলে, ওয়াইদা আজলামা আলাইহিম, আবার যখন ওইটা চলে যায়, কমু, তারা থেমে যায়। কি অধিকাংশ মানুষের এই অবস্থা। সবার ঘুম লাগতেছে কেন? ঘুম লাগতেছে বেশি? হ্যাঁ, তাহলে এসি বন্ধ করে দেন। হ্যাঁ আচ্ছা, একটা চালাইলে প্রেশার পড়বে না নাকি? না, ঠান্ডা তো ভালোই হচ্ছে, প্রেশার পড়ার কথা একটাতে, শুধু একটা ছাড়লে প্রেশার পড়ার কথা। এটা ছেড়ে দাও। আচ্ছা, তো দেখুন আমরা কিন্তু অধিকাংশ মানুষ এই অবস্থার মধ্যে আছি। আল্লাহ বলছেন ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম, আল্লাহ চাইলে যে কোনো সময় আপনার এই দৃষ্টি শক্তিকে নিয়ে যেতে পারেন, আপনার শ্রবণ শক্তিকে আপনি নিয়ে যেতে পারেন। যদি তাই হয়, আপনার পরিণতি কি হবে আপনি চিন্তা করেন। আপনার পরিণতি কিন্তু আপনি জাহান্নামে যাবেন। যারা এই অবস্থার মধ্যে আছেন তাদের জন্য মেডিসিন প্রয়োজন। ভয়াবহ অবস্থা এটা। হ্যাঁ, মানুষের ঈমান, আল ঈমানু ইয়াজিদু আও ইয়ানকুসু, বলা হচ্ছে ঈমান বৃদ্ধি পায়, ঈমান কমে।
সেটা একটা জিনিস। যিনি আপনি শরীয়তের সব বিধি বিধান ঠিক রেখে আপনি চলছেন, এই অবস্থার মধ্যে থাকতেও আপনার ইমান কখনো বৃদ্ধি পাচ্ছে, ইমান কখনো কমে যাচ্ছে, এটা একটা হালত। এটা হবে ইমানদারদের, এই হালত হবে। হ্যাঁ, ইমানদারদের ডেফিনেশন, যদি ইমান ভেতরে থাকে তাহলে সেই ইমান ইয়াজিদু আও ইয়ানকুসু, সেটা বাড়তেও পারে, সেটা কমতেও পারে। কিন্তু আপনি যদি ইমানদার না হয়ে আপনার হালত যদি নেফাকি পর্যায়ে থাকে, তার মানে আপনার অবস্থা ভয়াবহ। বহুদিন আগে একটা বই পড়ছিলাম, ছোটি বই আকারে, বাংলা বাজার থেকে বের হওয়া বই। এখন বইটা আছে কিনা আমি জানি না বাজারে। বইয়ের নাম ছিল শয়তানের ডায়েরি। হ্যাঁ, এখনো পাওয়া যায়। হ্যাঁ, শয়তানের ডায়েরি। যে ওই লোক লেখছে, ভেতরে কোনো কোরআন হাদিসের কথাবার্তা নাই। শয়তানের ডায়েরি মানে শয়তানের কথোপকথন, শয়তান যে ডায়েরি লেগে গেছে বিভিন্ন ঘটনার আলোকে, মানে একটা হেদায়েতমূলক একটা কথা বলার চেষ্টা করছে। দেখবেন যে আগে গ্রামে গঞ্জে যে হুজুররা ওয়াজ করতো, অধিকাংশ ওয়াজের প্রতিবাদ্য বিষয় কোনো কোরআন হাদিসের কোনো বিষয় ছিল না। এরকম সুরে সুরে কিছু ওয়াজ করতো, বিভিন্ন ঘটনা দিয়ে ওয়াজ করতো, কেচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করতো, কিন্তু সেটার আবার তাসির হতো, যৌক্তিক ছিল বিষয়গুলো। শয়তানের ডায়েরির মধ্যে একটা ঘটনা সে উল্লেখ করছে। এক শয়তান যাচ্ছে মসজিদের ইমাম সাহেবের সামনে পড়ছে শয়তান। এখন মসজিদের ইমাম সাহেব দেখে যে শয়তানের হাতে এক গোছা চাবি। এই চাবির মধ্যে কিছু চাবি চকচকা, কিছু চাবি নর্মাল মিডিয়াম, আর কিছু চাবি হচ্ছে একেবারে জং পড়ে গেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, শয়তান তোমার হাতে তিন ধরনের চাবি কেন? বলে, মৌলানা সাহেব, আল্লাহর এমন কিছু বান্দা আছে আমি জীবনে একবার চাবি দিছি, আর চাবি দেওয়া লাগে নাই। আমার চাবি পায়ে তো ঘুরতেছে, যা শয়তানি করার করতেছে। আর কিছু কিছু বান্দা আছে একবার চাবি দেই তে কয়েকদিন আমার চাবি মতো চলে, কি আবার যখন চাবি শেষ হয়ে যায় আবার দিতে হয়। এদেরটা হলো মিডিয়াম। আর যেটা চকচকা, কিছু আছে আমি প্রতিদিনই চাবি দেই আর প্রতিদিন চাবি ভাঙে, কি এদের চাবি দিতে দিতে এই চাবিগুলো চকচকা অবস্থায় আছে। প্রথম চাবির যারা, এনারা হচ্ছেন ইমানদার। কি মাঝখানের চাবির যারা, এরা হলো মুনাফিক। কি আর যারা শেষের চাবির, এরা হলো কাফের। আমাদের মধ্যে এরকম নাস্তিক বহু আছে, আল্লাহ খোদায় বিশ্বাস করে না, একবার শয়তানের চাবি খাইছে আর দরকার হয় না এই জীবনে। কিন্তু মধ্যম পর্যায়ের মানুষের সংখ্যা আমাদের সমাজে বেশি, ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন ঠিক হয়, আবার আসে, আবার ঠিক হয়, আবার বিভ্রান্ত হয়। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। তো এই অবস্থা থেকে আমাদের মুক্তির জন্য কি করণীয়? পরবর্তী আয়াতে আল্লাহ এই বিষয়টি স্পষ্ট করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষেরা, হে মানুষ সকল। কোরআনে আল্লাহ মানুষকে কয়েকভাবে অ্যাড্রেস করেছেন। আল্লাহর অ্যাড্রেসটাকে খেয়াল করতে হবে, আল্লাহ কি বলে ডাকতেছে আয়াতে। কি কিছু আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে এখানে একেবারে ইমানদারদেরকে বলেছেন আল্লাহ। কোথাও কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তার মানে পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ এই কথাগুলো বলছেন। তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু,
হে মানুষ সকল, বিশ্বের সকল মানুষ, ও অবুদু, তোমরা ইবাদত করো। কার ইবাদত করো? রব্বাকুমুল্লাযী খলাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো। আমাদের প্রবলেম হলো ইবাদত, গোলামি, এক আল্লাহর গোলামি করা। মুসলমানেরা অনেক আত্মমর্যাদাশীল জাতি। কি? মুসলমানরা আত্মমর্যাদাশীল জাতি। কারণ একজন প্রকৃত মুসলমান সে শুধু আল্লাহর বন্দেগী করে, সে আল্লাহরই ইবাদত করে, সে আল্লাহকেই প্রভু হিসাবে জানে। তাগুতের গোলামি, তাগুতের গোলামি, তাগুতকে প্রভু হিসাবে জানা, এটা একজন মুসলমানের কাজ না। কিন্তু আজকে আলেম থেকে নিয়ে শুরু করে, বুদ্ধিজীবী থেকে নিয়ে শুরু করে সাধারণ মানুষের যে অবস্থা, আপনি কেমনে ইমানদার বলবেন মানুষকে, বা কিভাবে তাকে আল্লাহর বান্দার মানে আল্লাহর বান্দার যে সারিতে আপনি তাকে দাঁড় করাবেন, এই বিষয়টা অনেক চিন্তার বিষয়। যিনি আল্লাহর গোলাম, যিনি আল্লাহর বান্দা, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আপনি আল্লাহর বান্দা পৃথিবীতে, সিম্পল একটা উদাহরণ দিই। আপনি আল্লাহর বান্দা, আপনার বান্দা, আপনার নাম আব্দুল্লাহ, কিন্তু আপনি আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন না। কি? 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি নামাজ পড়ো না কেন? হুজুর, আমার যে ধর্মের প্রতি কি আবেগ, চিন্তা করতে পারবেন না। আমি যে নবীর কত বড় আশেক, নবীর কথা শুনলে চোখ দিয়ে পানি পড়ে। আমি আল্লাহর পাগল, কিন্তু আমি নামাজ পড়তে পারি না। কেন? সমস্যাটা কোথায়? সময় পাই না। তাহলে আপনি কার গোলাম? কার গোলাম আপনি? তাহলে আপনি যে সময় পান না, বাকি এই সময়টা কি করেন আপনি? কিছু একটা নিয়ে তো আপনি ব্যস্ত। কি? যদি আপনি চাকরি নিয়ে ব্যস্ত থাকেন, আপনি চাকরির গোলাম। আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলে আপনি ব্যবসার গোলাম। কি? আপনি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলে আপনি রাজনীতির গোলাম। গোলামি করতেছেন, আপনি বহুত কিছুর গোলামি করতেছেন, কিন্তু আল্লাহর গোলাম আপনাকে বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা, ডিফারেন্সিয়েশন তো এখানে সমস্যা আরো আছে, প্রবলেম আরো আছে। ইসলামের মধ্যে অনেক মত, অনেক পথের উদ্ভব হয়েছে। কেউ কেউ বলতেছে নামাজ পড়াই লাগবে না, পড়াই লাগবে না। এনারাও খুশি হয়, দারুণ ব্যাপার। তার মানে ওইটা নেফাক, ওইটা নেফাক, নেফাক সেটা মুনাফিকি। নামাজ পড়া লাগবে না। বাংলাদেশে কিছু তরিকা রয়েছে, যেই তরিকার দিক দর্শনে নামাজ পড়া লাগে না। বাউল সম্প্রদায় আছে একটা, তারা নামাজ পড়ে না। মুসলমানদের মধ্যে মারেফত, ইলমে মারেফত যারা চর্চা করে, তাদের মধ্যে একটা শ্রেণী আছে গান গায়, ঘুরে ফিরে, নেশা করে, এরা নামাজ পড়ে না। কেন বাবা নামাজ পড়ো না কেন? আল্লাহ নেশা অবস্থায় নামাজ পড়তে মানা করছে। লা তাকরাবুস সালাত। আল্লাহ কোরআনে যখন ওয়াজে শুনবেন, যে ওয়াজে বলে, একটা ওয়াজ আমি আছে,
যে আল্লাহ কোরআন মিয়া জানো, কোরআনে এমনও আয়াত আছে আল্লাহ বলছে তোমরা নামাজের ধারে কাছে যাবে না। আল্লাহ কোরআনে বলছে তোমরা নামাজের ধারের কাছেও যাবা না। জানো মিয়া কোরআনে এই আয়াত আছে? এই আয়াতের নিগুড় অর্থ জানো? আমরা জানি দেখে আমরা আমার নামাজ পড়া লাগে না। আয়াতটা কি? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। লা তাকরাবুস সালাত, আল্লাহ বলছে তোমরা নামাজের ধারের কাছেও যায়ও না। ওয়া আনতুম সুকারা, যখন মাতাল অবস্থায় থাকো। যখন মাতাল অবস্থায় থাকো নামাজের ধারের কাছে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা মদ হারাম হওয়ার আগের ঘটনা। এটা যে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল হলে মদ খেলে নামাজের ধারের কাছে যাবে না, এটা মদ হারাম হওয়ার আগের ঘটনা। এখন ওই যে ওয়া আনতুম সুকারা, ওইটা না বলে বলতেছে কোরআনে আয়াত আছে সেখানে আল্লাহ বলছে নামাজের ধারের কাছেও যাবে না। আরেক দল আছে, আরেকদিন মনে আছে কলাবাগানে, এখন মসজিদটা আছে কিনা আমি জানি না, ওই লেক সার্কাসের ওখানে ভেতরে একটা মসজিদ খুব ভাঙাচোরা। হ্যাঁ হ্যাঁ, তো ভেতরে ঢুকলাম নামাজ পড়ার জন্য, মনে হয় মাগরিবের নামাজের সময়। একজন লোক বসে আছে খুব সাদা পোশাকে, সাদা দাড়ি, চুল সাদা। আমি তো মনে করছি ওখানে জামাত হবে, অপেক্ষায় আছি। যিনি বসে আছেন নামাজ পড়েন না, তার সাথে আরো কয়েকজন লোক। বললাম যে নামাজ পড়বেন না আপনারা? না না, নামাজ পড়বেন না, আপনি পড়েন। আমি নামাজ পড়লাম, সুন্নত পড়লাম, ওজিফা পড়লাম অনেক সময়, নামাজ পড়লই না। হ্যাঁ, পড়লই না কেন? যুক্তিটা কোথায়? ওয়া'বুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন না আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। আমরা ইলমে ইয়াকিন হাসিল করে ফেলছি আর নামাজ পড়ব না। তৃতীয় ফর্ম, মসজিদে গিয়ে রুকু সেজদার নামাজ, এই নামাজ আমরা পড়ি না। মসজিদে গিয়ে রুকু সেজদার নামাজ, এই নামাজ আমরা পড়ি না। আমরা সব সময় নামাজের উপর থাকি। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, কোরআনের আয়াতের ইয়া দেয়, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা নামাজের উপর দায়েম থাকে। আমরা দায়েমি নামাজ পড়ি। হ্যাঁ, সবসময় নামাজের হালতে। ওই যে কয়েকদিন আগে একজন লোক মারা গেলেন, বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী। ওনার বক্তব্যে আমি এটা শুনছি। এলিফ্যান্ট রোডে একটা দোকান ছিল, বাইমান হোমিও হল, দেখছিলেন কিনা আপনারা? কারো মনে আছে কিনা? হ্যাঁ, বাইমান হোমিও হল, এটা ওনার করা ছিল। তো ওনাদের কথা হচ্ছে দায়মি নামাজ পড়লে আর নর্মাল নামাজ দরকার নেই। আচ্ছা, গেল। আরেক দলের কথা হচ্ছে পৃথিবীর কোথায় সেজদা দিব? শয়তান সব জায়গায় সেজদা করছে, করে সারা পৃথিবী নাপাক বানায় ফেলছে, এখানে কোন জায়গা নাই সেজদা দেওয়ার। দেখুন, কোরআনে আল্লাহ একটা কথা বলেছেন, শয়তানের ব্যাপারে আল্লাহ কথা বলেছে, ইউহি বা'দুহুম বা'দান যুখরুফাল কাউল। কোরআনে আল্লাহ বলতেছেন ইউহি, শয়তানের কাজ হচ্ছে ইউহি বা'দুহুম বা'দান। দেখেন এখানে ওহি শব্দটা ব্যবহার করছে আল্লাহ। ওহি, ইউহি মানে কি? ওহি নাজিল করে। ওহি কিন্তু সবসময় যে প্রত্যাদেশের অর্থে আসবে তা নয়। ফাআউহা ইলা উম্মি মূসা, আমি মুসার মাকে ওহি দিলাম। মুসার মা তো নবী ছিল না, তার উপর ওহি আসে না, এটা ইলহাম। আর এখানে আল্লাহ বলছে শয়তানের কাজ হলো ইউহি বা'দুহুম বা'দান যুখরুফাল কাউল, শয়তান একে অপরের উপরে যুখরুফাল কাউল,
এই নকশা খচিত কথা, খুব চমৎকার চমৎকার কথা শয়তান কি করে, একে অপরের উপরে নাজিল করে। যুখরুফাল কাউল। তাহলে এদের পরিণতি কি? কুল্লুহুম মুনাফিকুন। বর্তমান সময়ের মুনাফিক হচ্ছেন এনারা। কেন কেন মুনাফিক? আপনি বলুন। নবী যা করে গেছেন, যা প্রতিষ্ঠা করে গেছেন, এটা সেটেলড। কিছু জিনিস সেটেলড। নবী অনেক সময় ধ্যান করতেন, আমরা জানি না ধ্যানে কি করেছেন। হ্যাঁ ঠিক আছে, ওখানে অনেক বড় জায়গা আছে আপনার জন্য, অনেক বড় পথ খোলা আছে আপনার জন্য। নবী অনেক সময় ধ্যান করতেন। হেরা গুহায় আল্লাহ নবী ধ্যান করেছেন, আমরা জানি না যে কি করেছেন আসলে ওখানে আল্লাহ নবী। হয়তো কোনো বিশেষ পদ্ধতি ছিল, বাট সেই পদ্ধতি কোনোখানে ডিফাইন করা নাই যে এই পদ্ধতিতে আল্লাহ নবী ধ্যান করেছেন। সেখানে আমার জন্য ফিল্ড আছে। বা ক্ষুদ্র অনেক জায়গায় আপনি অনেক কিছু অপশন আছে, কিছু আছে অপশনাল। নবীর যে বিধানগুলো, এই বিধানগুলোর মধ্যে কিছু জিনিস আছে আমাদের কাছে স্পষ্ট নয়, সেগুলো অকাট্য জ্ঞান দ্বারা আমাদের কাছে প্রমাণিত নয়, সেগুলোর ব্যাপারে অনেক অপশন আপনি কাটাতে পারেন। কিন্তু যে বিষয়গুলো অকাট্য, নবীর অকাট্য আমলের মধ্যে একটি ছিল সালাত। সালাত আপনি যখন সেটাকে ছেড়ে দিবেন, কোনোভাবেই আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি আল্লাহর গোলাম। এটা মনে রাখবেন, আল্লাহর গোলামির প্রথম শর্ত হচ্ছে আপনার নামাজ। وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر ترك الصلاة। একজন কাফের এবং ইমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে ইমানদার নামাজ পড়ে, কাফের নামাজ ছেড়ে দেয়। বলেন। জি হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে বলছেন যে 5 দিন ব্যস্ত সময়, তাহলে আপনি ব্যস্ততার গোলামি করছেন। আপনি আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, কি উবুদু রাব্বাকুম, আপনি আল্লাহর বন্দেগী আপনি করছেন না। এই আজানের সময় খেয়াল রেখেন আবার কয়টায়? হ্যাঁ আচ্ছা, তো আপনি আল্লাহর বন্দেগী করছেন না। এই আয়াত আবার সামনের ক্লাসে আলোচনা হবে, গুরুত্বপূর্ণ আলোচনা এটা। আল্লাহর গোলামি করছেন না আপনি, কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, উচ্চ মার্গের কথা বাদ দেন। এত উচ্চ মার্গের কথা দরকার নেই, শয়তান আপনার মাথায় ঢুকাইছে এই জিনিসগুলো। শয়তান আপনাকে নেফাকি থেকে বের হতে দিচ্ছে না। বহু মানুষ আছে, সে বুঝাইতে চায়, সে বহুত আধ্যাত্মিকতার একদম চরম সীমায় চলে গেছে, আর আধ্যাত্মিকতার চরম সীমায় যাওয়ার জন্য তার নামাজ রোজা লাগে না। হচ্ছে দেখুন, বাংলাদেশে যারা বাউল সম্প্রদায় যারা রয়েছে, একটা জিনিস মনে রাখবেন, বাউল ধর্ম সেটা আলাদা ধর্ম, ওইটাকে ইসলাম ধর্ম কোনোভাবে বলা যাবে না, ওটা বাউল ধর্ম। তারা মানব ধর্মের দাবিদার। তাদের লাইনে গেলে আপনি ইসলাম থেকে নাম কাটায় যেতে হবে আপনাকে, ওটা আলাদা ধর্ম। হ্যাঁ হ্যাঁ, জান্নাত কারে আল্লাহ, কাকে আল্লাহ জান্নাত দিবেন না দিবে ফয়সালা আল্লাহর। এই ফয়সালা আমরা কোনোদিন দিতে পারি না, এটা আমাদের হাতে না, ঠিক আছে। বাট আপনি কোন শরীয়তের উপর প্রতিষ্ঠিত সেটা আপনাকে ডিফাইন করতে হবে। আপনি কি শাফায়াত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চান, না বাউল ধর্মের কোন নবীর কাছ থেকে আপনি শাফায়াত চান, সেটা আপনার ব্যাপার। না আপনি হযরত ঈসার কাছ থেকে শাফায়াত চান, সেটা আপনি ডিফাইন করেন। কাকে জান্নাত দিবে কাকে দিবে না এটার ফয়সালা আমরা দিতে পারি না। কিন্তু শয়তান 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 তাহলে করতেছে এটা কি দুনিয়ায়?
আপনি কি মনে করেন শয়তান করতেছে কি? শয়তানে কিছু কাজ আছে না? না তো শয়তান বিফল হয়ে যেত। শয়তানের কার্যক্রম অব্যাহত আছে বলেই আপনার মধ্যে এই প্রবলেমগুলো হচ্ছে। কাজে আল্লাহর আশেক ও সালেক বৃন্দ দেখুন, শরীয়তকে গ্রহণ করুন। শরীয়ত আপনার অধ্যাত্মবাদকে রক্ষা করবে। হ্যাঁ হ্যাঁ, আসবে তো এগুলো আলোচনা ইনশাল্লাহ একের পর এক আসবেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাও দেখি কোনো কোশ্চেন করেছে কিনা। আসরের টাইমটা, হ্যাঁ, ওই নামাজে আস্তে আস্তে আসলে দেরি হয়ে যায়। হ্যাঁ, এই করোনা কিন্তু আবার মাথাছাড়া দিয়ে উঠতেছে। সাবধানে থাকবেন সবাই, ঠিক আছে? আবার মাথাছাড়া দিচ্ছে। হ্যাঁ, মারা যাচ্ছে, অনেক পরিচিত মানুষও শুনতেছি মারা যাচ্ছে। হ্যাঁ, কারণ ওই যে ঈদের সময়, গত রোজার ঈদের সময় যে একটা পরিস্থিতি হয়েছিল, এখন আবার ওইরকম হচ্ছে। কারণ হচ্ছে আমরা সতর্কতা ছেড়ে দিছি। প্রবলেম হয়েছে এখানে, আমরা সতর্ক নাই আগের মতো। মাহফুজুল, না না, মাস্ক পরা বাদ দিছি, হাত ধুই না। আমি খেয়াল করলাম যে হাত না ধুই অনেকে নাস্তা করছি, অনেক সময় টাচ করে ফেলছি। মানে আগের ওই সতর্কতা চলে গেছে। মাহফুজুল হক উজ্জ্বল, আমেনা বেগম, লুনা তাবাসসুম লুবনা, রাবেয়া ওমর, ফাইম ফাইজুল্লাহ, সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে, ওয়াসিম খান ইতালি থেকে, মোহাম্মদ ফরিদ, আমাদের আলী আকবর ভাই আছেন, মোহাম্মদী তাইবা, মেজবাউদ্দিন আশরাফি, একে আজাদ, সানশাইন ফ্লোরা, শাকেরা আফজারা, আরিফা শেখ, আলাউদ্দিন মিয়া, আব্দুল হাফিজ, মিশা হাজারে। ওয়ালাইকুম সালাম। মাগরিবের পর, হ্যাঁ মাগরিবের পর মহরমের ক্লাসটা মাগরিবের পর। কালকে মহরমের বিশেষ ক্লাস, কালকে মহরমের বিশেষ ক্লাস, সবাই উপস্থিত থাকবেন। মাগরিবের পর ক্লাস হবে। আচ্ছা, তাকে আগে খাওয়া দাওয়া না আগে ক্লাস, কোনটা করলে ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাদ মাগরিব। তাহলে বাদ মাগরিব ইফতার করে মাগরিবের নামাজ পড়ি আমরা ক্লাসে চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা ওইভাবে তাহলে ইয়া করবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। আল্লাহ রহম করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ।
اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাইন, তাবেআইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু